আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, স্যামসাং ইন্ডিয়ান মার্কেটে তাদের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে, স্যামসাং গ্যালাক্সি F15 5G। আর খুবই তাড়াতাড়ি ফোনটি বাংলাদেশের মার্কেটেও চলে আসছে। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 11,999 রুপি বা 12,000 রুপি। আর ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 90 হার্টজের রিফ্রেশের যুক্ত একটি অ্যামোলেড প্যানেল, আরও থাকছে 6000 mAh ব্যাটারি এবং ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ডিজাইন, সাথে থাকছে 4 বছরের মেজর আপডেট। সো সব কিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে? আর ফোনটি যেহেতু অলরেডি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে পাবো, আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। আর ব্যাক সাইডের ডিজাইনটা অনেকটাই স্যামসাংয়ের A সিরিজের মতো, যা দেখতে অনেকটাই প্রিমিয়াম লাগে। আর এই ফোনের টিকনেস করা হয়েছে 9.3 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 217 গ্রাম। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটি যথেষ্ট ভারী এবং মোটা। এর কারণ হচ্ছে এই ফোনে থাকছে 6000 mAh ব্যাটারি। তবে পোর্টস বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস বাটনই পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফোনটিতে আপনার সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছে। ফোনটি মার্কেটে 3টি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, ভায়োলেট এবং গ্রিন। সো ওভারঅল সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6.6 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে। আর এর রেজলিউশন হিসেবে থাকছে 1080x2340 পিক্সেল এবং আরও থাকছে 390 ppi ডেন্সিটি। আর ডিসপ্লের ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে থাকছে 90 হার্টজের রিফ্রেশার। এর কারণে ডিসপ্লের টাচ রেসপন্স যথেষ্ট ভালো হবে। আর স্বাভাবিকভাবে সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লের কালার কোয়ালিটিও খুবই ভালো হবে। ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে তা দেখে অনেক বেশি মজা পাবেন। ওভারঅল স্যামসাং এই ফোনটিতে বাজেট ক্যাটাগরিতে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে, তবে এই ডিসপ্লেতে এই শেপে সেলফি ক্যামেরা প্রোভাইড করা হয়েছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 14, যার ব্যাকএন্ডে থাকছে One UI 6। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Mediatek Dimensity 6100+ চিপসেট। আর এই চিপসেটটি হচ্ছে 5G চিপসেট, যা মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। দর্শক বন্ধুরা, বাজেটে Mediatek Dimensity 6100+ এই চিপসেটটা কিন্তু যথেষ্ট ভালো একটি চিপসেট। পাশাপাশি Mali G57 এই জিপিইউ থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে আপনারা ইজিলি প্লে করতে পারবেন। সেক্ষেত্রে গেম প্লে করার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজও এই ফোনটিতে খুবই ভালোভাবে করতে পারছেন, কারণ স্যামসাংয়ের অপটিমাইজেশন কিন্তু খুবই ভালো। আর স্যামসাং এই ফোনটিতে 4 বছরের মেজর আপডেট দিচ্ছে এবং 5 বছরের সিকিউরিটি আপডেট দিচ্ছে, যা অবশ্যই ফোনটির একটি ভালো দিক। ফোনটি মার্কেটে 2টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 4GB RAM 128GB ROM এবং 6GB RAM 128GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। আর ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা f2.2 অ্যাপারচার। আর সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, HDR, প্যানোরামা। তবে ব্যাক ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps শ্যুট করতে পারছেন। আর ক্যামেরাতে ওআইএস না থাকলেও EIS এর সাপোর্ট পেয়ে যাচ্ছে। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরা দিয়েও আমরা 1080p-তে 30 fps শ্যুট করতে পারছেন। আর ফোনটির ফটো কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেইন সেন্সরের ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো করা হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এবার আসলে আমাদের দেখার পালা, বাংলাদেশের ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6000 mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 25 ওয়াট চার্জার সাপোর্ট। আর ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, এর কারণে এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। নর্মালি এই ফোনটি আপনাকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ অনায়াসে দিয়ে দেবে। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি কবে আসছে এবং এই ফোনটির প্রাইস কেমন হচ্ছে। দর্শক বন্ধুরা, আমি প্রথমে বলেছি ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি 12,000 রুপিতে লঞ্চ করা হয়েছে। আর ধারণা করা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি যখন লঞ্চ হবে তখন এই ফোনটির 6GB RAM ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 22 থেকে 23,000 টাকা। কারণ বাংলাদেশের মার্কেটে স্যামসাংয়ের অফিসিয়াল ফোনের প্রাইস সবসময় বেশি হয়ে থাকে।
আর ফোনটি দেশের বাজারে এই মাসেরই শেষের দিকে অথবা সামনের মাসের শুরুর দিকে অফিসিয়ালি আসতে পারে। আর অফিসিয়ালি না আসলেও আনঅফিসিয়ালি চলে আসবে। আর আমার মনে হয় আপনারা যারা 20 থেকে 22 হাজার টাকা বাজেট সেগমেন্টে একটি অফিসিয়াল স্যামসাংয়ের ফোন নিতে চান, তাদের জন্য এই ফোনটি একটি ভালো অপশন হতে পারে। কারণ প্রথমত এই ফোনটি একটি 5G ফোন, দ্বিতীয়ত এই ফোনটির ডিজাইন খুবই ভালো করা হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।